ধন্যবাদ ভাই ও বন্ধুগণ, আমি তো আপনাদের ইংরেজির ছেলে, কত কারণে আমার বাড়ি। আমার আব্বা কোয়াট করছেন ডাক্তারি ডাক্তার অভিজিৎ মন্ডল, তার সবচেয়ে ছোট ছেলে আমি লেখাপড়া করতাম রংপুর ছোটবেলা থেকেই, রংপুর জেলা স্কুল, রংপুর মেডিকেল কলেজ, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু আমাকে নাম্বার দেওয়া হয়েছে এই পাশেই ইউনিয়নের ধরুন আমি বলছিলাম আমাদের পাশে ইউনিয়নের ধরবার দিলে 21 সালে তাদের বয়ান অনুযায়ী 1200 লোক মারা গেছে। সেই 1200 লোকের আগে আমি হত্যা করেছি। আর একজন মহিলার হত্যার জন্য আমাকে দায়ী করে আমাকে ফাঁসি দেওয়া হয়। যখন এই মামলা করে চলে তখন আমাদের আইনজীবী যারা সাক্ষী দিচ্ছেন তাদেরকে নানান প্রশ্ন করেন যে মহিলা আপনার কাশি বা মাকে বেড়েছে, আমি কীভাবে জানি? তো আমি আমার বাড়ি থেকে বেরিয়েছি। কোথায়? ভালো লাগবে আমার বাড়ি থেকে ভালো লাগবে কত দূর? 3 কিলোমিটার। একজন বলেছে 6 কিলোমিটার, আর একজন বলছে 9 কিলোমিটার। এখন তার 5 টাকায় বাড়ি ভালো ছিল। এখন দেখেন আপনারা তো গ্রামের, আমার শহরে, তারপরেও আপনারা ভালো খাবার খান, হয়তো আপনার চোখটা আমাদের কাছে ভালো। এত ভালো ভালো ঠিক আর 3 কিলোমিটার থেকে লোকে দেখা যায় এবং তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা আমার 5 টাকা গাড়ি ঘর ছিল। এই মিথ্যা অপরাধ দিয়ে আমাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হলো। আমাদের আগে নেতাদেরকেও একই অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা প্রতিবাদ করেছি, কিন্তু আমাদের কথা কেউ শোনেনি। আমি 2025-24 সালে 5ই আগস্টের বিপ্লবের পর আমার মুক্তির পথ সুগম হয়। আমি কারো দয়ের মাধ্যমে দরখাস্ত করে মুক্তি পাইনি। আমি সুপ্রিম কোর্টে আবার আবেদন করেছিলাম আমার মামলা আবার শোনা হোক। তার মাধ্যমে সুপ্রিম কোর্টের 7 জন বিচারপতি তারা একমত আমাকে মুক্তির নির্দেশ দেয় এবং তারা দেখেন এটা হচ্ছে জুডিশিয়াল কিলিং, অর্থাৎ বিচারের নামে হত্যাকাণ্ড। বিচারের নামে প্রহসনকাণ্ড, হত্যাকাণ্ড স্বীকার করতে হয়েছিল। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে হাজির হতে পেরে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। আমি তো চলেই গিয়েছিলাম, আমি নিজেও কোনো সময় ধারণা করিনি যে আমি আপনাদের সামনে আমার সাক্ষাৎ করতে পারবো। আমি বেঁচে থাকবো চিন্তাও করিনি। আমি প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম যে আমাকে যে কোনো মুহূর্তে ফাঁসি দিতে পারে, যেহেতু সুপ্রিম কোর্টে বহাল ছিল। এর মধ্যেই আমার 8.5 বছর গেল ফাঁসি আসনের দিকে আলাদা রাখা হয়। সেখানে কারোর সঙ্গে দেখা সেটা ধরে কথা বলা যায় না, সব কিছু নিয়ন্ত্রণ থাকে। এই অবস্থায় 1.5 বছর আমার জীবন থেকে কেটে গিয়েছে। কিন্তু আল্লাহ রহমত কথা আপনারা দোয়া করেছেন, অনেকে নফল নামাজ পড়েছেন, অনেকে নফল রোজা রেখেছেন, দান সৎকার করেছেন এবং বাইরেও সৌদি আরব, মক্কা, আপনার কাবারে গ্রাম থেকে কাটাকাটি করেছেন। এই জন্য হয়তো আল্লাহ তাদের দোয়া কবুল করেছে, আপনার দোয়া কবুল করেছে। আমার মুক্তিটা আজকে আপনাদের সামনে হাজির হতে পেরেছে। সেখানে ভাই বন্ধুগণ, আমার কি অপরাধ ছিল? আপনারা তো আমাকে দেখেছেন যারা বয়স্ক। আমি 1996 সালে নির্বাচন করেছি, আমি 2001 সালে নির্বাচন করেছি, আমার 2008 সালের শেষের দিকে যে নির্বাচন হয় সেই নির্বাচন করেছি। এই নির্বাচন 3টা হয়েছে, কিন্তু আমার বিরুদ্ধে কেউ দুর্নীতির মামলা করেনি, কারণ অন্যায় করে সেই মামলা কেউ করতে পারেনি। আমি কারো বাড়িঘর দখল করিনি,
আমি কোনো মেয়েকে ঘর থেকে বের করে আনিনি, আমি লুটপাট করিনি। আমার অপরাধটা কি? আমার অপরাধ শুধু এই যে আপনাদের পাশে থেকেছি, জনগণের জন্য কাজ করেছি, জনগণের মুক্তির জন্য কাজ করেছি, আর এই দেশটাকে আধিপত্য ভারতের হাত থেকে বাঁচে যাতে আমরা স্বাধীন সার্বভৌম থাকতে পারি তার চেষ্টা করেছি। আর একজন মুসলিম হিসাবে আল্লাহ আইন কায়েম করার চেষ্টা করেছি, কোরআনের শাসন কায়েম করার চেষ্টা করেছি। এই অপরাধে আমাকে ফাঁসি দেওয়া হয়ে গেল। আমাকে আগে নেতাদের ঠিক একই অপরাধ ফাঁসি দেওয়া হয়েছে। আমরা জানি, বিশ্বাস করি আমাদের নবী রাসূল যারা মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, যারা কোনো গুনাহ করে না, পাপ করে না, সেই নবীদেরকে ইসলামের কথা বলার জন্য, জনগণের পক্ষে কথা বলার জন্য তাদেরকে অনেকে আগুনে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে, ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, ছুড়ে ছুড়ে হত্যা করা হয়েছে, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তাদের অনেক কারাবরণ করতে হয়েছে। কি অপরাধ তাদের ছিল? নবী রাসূলদের শুধু আল্লাহর দ্বীন কায়েম করতে চেয়েছিল, মানুষের মুক্তির জন্য, মানুষের মুক্তির জন্য এই আইন চালু করতে চেয়েছিল। সেই অপরাধ তাদেরকে এই হত্যার শিকার হতে হয়েছে। আমরা তার উম্মত, তার অনুসারী, সেই অনুসারী হিসেবে তাদের সাথে আমার তুলনা হয় না। অতএব আমাদেরও এই অপরাধে হতেই পারে। আমাদের বিরোধী যারা ইসলাম বিরোধী শক্তি, তারা আমাদের বরদাস্ত করতে পারে না। কারণ ইসলাম কায়েম হলে তারা দুর্নীতি করতে পারবে না, ইসলাম কায়েম হলে তারা অত্যাচার জুলুম নির্যাতন করতে পারবে না, অনেক কিছুই করতে পারবে না। এই জন্য ইসলামকে সহ্য করে না। এই ইসলাম যারা কায়েম করতে চায়, যুগে যুগে দেখবেন অনেক দেশেই যে কোনো ইসলামী আন্দোলন করে তাদের প্রতি হত্যার চেষ্টা করা হয়, কিন্তু ইসলামকে কেউ ফুৎকারে নিভিয়ে দিতে পারে না। 15.5 বছরে আমি গ্রেপ্তার হলাম 2011 সালের 19শে সেপ্টেম্বর। আমার গ্রেপ্তারের দিন থেকে আমরা 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের কোনো জায়গায় জামায়াতের অফিস করতে দেওয়া হয়নি। অনেক অফিসে গুলি দেওয়া হয়েছে, অনেকগুলোকে আগুন দেওয়া হয়েছে, তালাবদ্ধ করা হয়েছে, যারাই দেখতে গেছে তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। এমনকি আমার বাসা বলগঞ্জে, এই বাসা আমার 14 বছর এরা কেউ যাইতে পারেনি, যারাই গেছে গ্রেপ্তার করেছে। আমার টিম সব নিয়ে যাওয়া হয়েছে, ব্যাংকে সব কিছু করা হয়েছে, কিন্তু ইসলামী আন্দোলনকে দমাইতে পারেনি তারা। মানুষ আজকে আপনারা 2009 সালে 8 সালে এই জায়গায় সমাবেশ করেছি, এর চেয়ে আজকে 10 গুণ সমাবেশ হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো আমাদেরকে দমাইতে পারলো না। কারণ মানুষ যতই চেষ্টা করুক আল্লাহর আইনকে, আল্লাহর বিধানের পক্ষে তারা কাজ করে, নির্যাতন জুলুম করা যায়, কিন্তু তাদের আন্দোলনকে দমানো যায় না। এবং আগামী নির্বাচন ইনশাল্লাহ আজকে বাংলাদেশে যে সকল জায়গায় যে দাঁড়িপাল্লা মার্কার জোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ারে যদি আমরা অব্যাহত রাখতে পারি, আশা করি হয়তো এমন হতে পারে যে বাংলাদেশের সরকার চালাবার জন্য আমাদের দায়িত্ব জনগণ দিতেও পারে। সেনাবাহিনী ভাই বন্ধুগণ, আমি 3 বার নির্বাচন করেছি। আপনারা যে পরিমাণ ভোট দিলে আমি এমপি হতে পারতাম, হয়নি, কিন্তু আমি আপনাদেরকে ছেড়ে যাইনি। আপনারা আমাকে সাজতে পারেন, আমি ছেড়ে যাইনি। আমি গ্রেপ্তার আগ পর্যন্ত আমার এলাকায় কাজ করার চেষ্টা করেছি। আমি তার বয়ান দিতে চাই না, আপনার নিজেরাও অনেকে জানেন। আমার যতদূর সম্ভব আমার এলাকার ছেলেদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেছি, মসজিদ করার চেষ্টা করেছি, অজুখানা দিয়েছি, কয়েক হাজার টিউবওয়েল দিয়েছি, যা আমার পক্ষে করা সম্ভব আমি তাই করেছি। কিন্তু আমি তো রাগ করিনি আপনাদের কাছে, কারণ আমি জানি মানুষ এক সময় ভুল ভাঙতে পারে, মানুষ ভুল করতেই পারে। আবার যখন তাদের বুঝ আসবে তখন দলে দলে ইসলামের দিকে তার ভাবিতে হবে যে আজকে হয়েছে। আজকে কী হয়েছে বাংলাদেশে আপনারা জানেন, যারা এখন তো সবাই প্রায় শিক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সর্বোচ্চ শিক্ষালয়, যেখানে বাংলাদেশের সব মেধাবী ছাত্ররা ভর্তি হয়। আপনারা জানেন সেখানে কয়েক লক্ষ ছাত্র ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু ভর্তির সুযোগ পায় মাত্র কয়েক হাজার ছেলে। সেই মেধাবী শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামিক ছাত্র শিবির যখন হয়, তার প্রধান সভাপতি আমি ছিলাম। আমরা সভাপতি হওয়ার সময় আমরা প্রকাশ্যে কাজ করতে পারতাম না, গোপনে নামাজ পড়তে হতো, এরকম বহুদিন চললো। এরপরে 2024 সালে 5ই আগস্ট বিপ্লবের পরে কাজ করার সুযোগ পেল ইসলামী ছাত্র শিবির, সেখানে তারা কাজ করলো। এবং এই মাসে প্রথম দিকে আপনারা জানেন ডাকসু নির্বাচন, আমাদের যখন জাতীয় সংসদ নির্বাচন হয় সেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, যারা ছাত্রদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা করে, সেই নির্বাচন
অসম্ভবীভাবে ইসলামিক ছাত্র শিবির সংখ্যাগরিষ্ঠ অর্জন করে, যেটা আমরা কল্পনাও করতে পারি নাই। যেখানে নামাজ পড়তে পারতাম না আমরা, সেখানে আমাদের বিজয় হয়ে গেল আলহামদুলিল্লাহ। সবই আল্লাহর ইচ্ছা। তা প্রমাণটা করে কি, ইসলামকে কেউ দাবিয়ে রাখতে পারে না। ইসলাম দাবিয়ে রাখার জিনিস নয়। মানুষকে হয়তো সাময়িক বশীভূত করা যায়, মানুষকে ভয় দিতে জেলখানায় পাঠানো যায়, কিন্তু মানুষের সুপ্ত যে আকাঙ্ক্ষা, তার সুপ্ত যে ইমান, এটা কেউ বন্ধ করতে পারে না। সাধারণ ভাই বন্ধুগণ, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক ছাত্র শিবির দায়িত্ব পাওয়ার পর কী পরিবর্তন করেছে এতে বোঝা যায় যে রাষ্ট্র নির্বাচন আগে যারা জয়লাভ করতো তারা লুটপাট আর দুর্নীতি করেছে। আজকে যারা ছাত্ররা ভর্তি হয় তারা সমাজ জায়গা পায় না, বিছানায় একমাত্র শুয়ে থাকে, রুম বলা হয়, সেখানে শিবির প্রত্যেকে আজকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, গরম পানি দিয়েছে, ঠান্ডা পানি দিয়েছে, রাস্তা পরিষ্কার করতেছে, সবটাই করতেছে। কেন? কারণ তারা একটি টাকাও মানে না বলেই তাদের কল্যাণে ব্যয় করতে পেরেছে। ঠিক তার পাশাপাশি জঙ্গলটা জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়েও, যেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আরও কঠিন ছিল, নামাজ পড়ার কারণে ছাদ থেকে মেরে ফেলা হয়েছে ছাত্র শিবিরকে। সেইখানে আমরা জানি আপনারা আমার ডাকসু নির্বাচন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় ইসলামিক ছাত্রটি সংখ্যাগরিষ্ঠ অর্জন করে এবং বাকি চাকসু অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয় পরপর 5টি ইসলামিক ছাত্র শিবির সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে। কেন তারা অর্জন করলো? তারা তো আমাদেরকে বলা হয় আমরা রাজাকার, আমরা 71 সালের স্বাধীনতা বিরোধী ইত্যাদি ইত্যাদি আমাদের বলা হয়। আজকের ছাত্ররা সেই তাদের কল্পিত রাজাকারকে ভোট দিয়ে আজকে তারা ডাকসু নির্বাচন জয়লাভ করলো। তার মানে এই ট্যাবলেট আর মানুষ খায় না, এটা মিথ্যা প্রচারণা দিয়ে আমাদেরকে জমানোর চেষ্টা করা হয়েছে আজকে। তাই আজকে ছাত্রদের মধ্যে জনজাগরণ সৃষ্টি হয়েছে। যে দেশের যুবক শিক্ষিত লোকরা এগিয়ে আসে ইসলামের দিকে, এই দেশের জনগণ তাদেরই তো বাপ মা গ্রামে থাকে, শহরে থাকে, তাদের দেখেই তো সে বোঝা হচ্ছে ছেলেটা কীরকম। ওই তাদের মাধ্যমে আজকে আমাদের জনজাগরণ সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। সেখানে ভাই বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করার পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে একটা মেয়েকে, সে মেয়েটাকে পর্দা করে না, নামাজ হয়তো পড়ে না, তাকে বলেছে তুমি কাকে ভোট দিয়েছো? সে বলছে যে আমি ইসলামী ছাত্র শিবিরকে ভোট দিয়েছি। ওরা তো রং কাটে, ওকে এই করে সেই করে, তাকে বলতেছে কেন? বলে কী করে আমি জানি না, তবে তাদের কাছে আমি নিরাপদ, অন্যদের কাছে আমি নিরাপদ না। আজকে দেখেন, তাহলে নিরাপদ আমাদেরকে মনে করছে যে ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বাইরের শক্তিকে কেউ নিরাপদ মনে করে না। একজন মহিলা এবং ছাত্রী তার ইজ্জত যে কোনো সময় নষ্ট করতে পারে বললে না, এই ভয়ে ইসলামিক ছাত্র শিবিরকে ভোট দিয়েছে। এমনকি ইসলামিক ছাত্র শিবিরের প্যানেলে একজন অমুসলিমও জয়লাভ করেছে, একজন চাকমা ছেলে জয়লাভ করেছে। অনেক সময় হিন্দু ভাইদেরকে বলা হয় যে ইসলামিক আমার সঙ্গে ক্ষমতায় আসে তাদের বসুকাটা করবে, দেশ থেকে বিতাড়িত করবে। আজকে ভুল প্রমাণিত হয়েছে। যদি হিন্দু ভাই বসে থাকেন, আপনি বুকে হাত দিয়ে বলেন তো 2025 সালের আগে 2024 সালে যে দুর্গাপূজা হয়েছে, সেই দুর্গাপূজা বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, মন্দির ভাঙা করা হয়েছে, ইত্যাদি হয়েছে। সব দোষটা জামাতে ইসলামীকে দেওয়া হতো, যদি আমাদের ধারে কাছেও নেই। এরপর 2025 এই বছর দুর্গাপূজা হলো, কেউ কি বলতে পারবেন কোনো মন্দির ভাঙছে? কেউ কোন দুর্গাপূজাকে নষ্ট করেছে? করে নাই। তার আগে করলো কারা? আগে যারা করছে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। আর আমরা আসে দেখি আমরা ভাঙতে পারি না। ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয় না। ইসলাম একটা পবিত্র ধর্ম। আল্লাহ বলেছেন যার যার ধর্ম সে পালন করবে, তার বিচার আমি করবো, তোমরা কারো হস্তক্ষেপ করবে না। এই জন্য 2024 সালের পর যে দুর্গাপূজা হলো, আমরা প্রায় সব দুর্গাপূজা আমরা পাহারা দিয়েছি, কেউ যেন ভাঙতে আসে না পারে। সে তার ধর্মের পালন করুক, আমি তার ধর্ম করবো না, আমি আমার ধর্ম করবো, কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তাই জামাত ইসলামী যদি একমাত্র আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজে জড়িত, তারা যদি জনগণের ভোটের দায়িত্ব পায়, তাদের কাছেই শুধু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নয়, মহিলা নয়, সারা বাংলাদেশ নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। সারা অনেক ভাই বন্ধুগণ, বাংলাদেশ আজকে দুর্নীতি গ্রাস, আজকে আমাদের অর্থনীতি নাই, ব্যাংকগুলোর টাকা নাই, লুটপাট করা হয়েছে। সরকারি হিসাবেই ক্ষমতা যাওয়ার পর আমাদের হিসাব করা হয়েছে 27,000 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা যদি আজকে বাংলাদেশে থাকতো, আমার রাস্তাঘাট, আমাদের উন্নয়ন আজকে সাংঘাতিকভাবে হয়ে যেত।
কিন্তু আমরা লুটপাট করলাম। এই লুটপাট আওয়ামী লীগ করেছে, আগে সরকারে করেছে। আমি এই জন্য বলবো না যে আওয়ামী লীগ করে আমি জামাত করি, আমি প্রমাণ দেবো যে তারাই এই কথা স্বীকার করেছে। আপনারা মনে করে দেখেন 2024 সালের প্রথম দিকে এক সাংবাদিক সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্ব করে বলেছিলেন যে আমার প্রিয় 400 কোটি টাকার মালিক। মনে আছে আপনাদের? অনেকে মনে নাই, প্রত্যেকে দেখবেন। তা আমার প্রিয় 400 কোটি টাকার মালিক, যে ঢাকা থেকে তার গ্রামে বাড়ি গেলে হেলিকপ্টার ছাড়া চলে না। তো বললেন প্রধানমন্ত্রী একজন ক্ষমতা থাকা অবস্থায় দুইটা অপরাধ করলেন। একটা তার প্রিয় যে 400 কোটি টাকার মালিক হয় তাকে গ্রেপ্তার করেছে, তাকে শাস্তি আওতায় নিয়ে এসেছে, তার মধ্যে লাইসেন্স দিয়েছে, খুব ভালো কাজ করেছিস। এখন পিওনের যদি 400 কোটি টাকার মালিক হয়, তা মালিকের কয় হাজার কোটি টাকা আছে? এখন বুঝে দেখেন কয় হাজার কোটি টাকা আছে। এই সব টাকা পাচার করা হয়েছে এবং পাচার করে দেশ থেকে দৌড়িয়ে করা হয়েছে। আমাদের ছেলেরা আজকে কষ্ট করে বাপের জমি বিক্রি করে বিদেশে যায় চাকরি করার জন্য, তার রেজেক সন্তান করার জন্য। আর এই সম্পদ যে বাংলাদেশের জনগণের কল্যাণে ব্যয় করা হতো, আপনারা জানবেন এই দেশের ছেলেরা বিদেশে যাওয়ার দূরের কথা, বিদেশ থেকে ছাত্ররা আমাদের দেশে চাকরি করতে আসতো। কিন্তু আমরা আমাদের নিজের পায়ে নিজের কোড়াল মারি। দুর্নীতিমুক্ত দেশ উভয় মানুষকে দিতে পারে এক প্রতিষ্ঠানের পক্ষে দল। কেন? তারা শুধু আল্লাহকেই ভয় পায় না, তারা মানুষকে ভয় পায় না, তারা ভয় পায় আল্লাহকেই যে পরকালে আমার জবাবদিহি করতে হবে। যারা পরকালের জবাবদিহি করার ভয় থাকে তারা মানুষের, পুলিশের, মিডিয়ার, আর্মির ভয় হয়তো কাজ বন্ধ করে, তা না, তারা আল্লাহর ভয় দুর্নীতি করে না। আমরা যে দুর্নীতি করি না তার প্রমাণ আমি দেব আপনাদের সামনে। নিশ্চয়ই আপনারা মনে আছে যারা রাজনৈতিক সচেতন, 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 4 দলীয় জোট বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ক্ষমতায় যাই। আমাদের 2জন মন্ত্রী ছিল, মৌলানা মতিউর রহমান নিজামী, তিনি 2টা মন্ত্রণালয় চালিয়েছেন, একটা কৃষি মন্ত্রণালয়, একটা শিল্প মন্ত্রণালয়। আর আমাদের পার্টির সেক্রেটারি তৎকালীন আলিয়া সালমাইদ একটা মন্ত্রণালয় চালিয়েছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তাদেরকে 71 সালে কল্পিত কাহিনী তৈরি করে মিথ্যা সাক্ষী বানিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু 6 সাল পর থেকে তারা 2010 সালে জুন মাসে গ্রেপ্তার হয়েছে। এই মধ্যে তৎকালীন সেনাবাহিনীর সরকার অথবা আওয়ামী লীগের 11 বছরের শাসনের সরকারে তাদের বিরুদ্ধে দুর্নীতি করার একটি অভিযোগ দিতে পারে নাই, একটি কাজ আত্মসাৎ করেন নাই। সেই আমিরে দেওয়ার সেই সেক্রেটারির দলের আমরা আছে কর্মী, সেই মন্ত্রীদেরই আমরা কর্মী। তখন তারা যে উদাহরণ সৃষ্টি করে গিয়েছে, আমরা যদি দায়িত্ব পাই, আপনাদের সেভাবে দায়িত্ব পাই, তাহলে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে কোনো দুর্নীতি করতে দেবো না, আমরা নিজেরাও কোনো দুর্নীতি করবো না ইনশাল্লাহ। সেনাবাহিনী ভাই বন্ধুগণ, এই ক্ষেত্রে বলতে চাই আজকে বিশাল এই সমাবেশে আপনাদেরকে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, যদি আল্লাহ আমাকে আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের ভোটে ডালিমার্কা মার্কায় যদি আমি প্রতিনিধি নিযুক্ত হতে পারি, জয়লাভ করতে পারি, আমি আপনাদের জন্য ওয়াদা করছি, আগেও করিনি, এখনও বলছি, আমি যদি এমপি হতে পারি সরকারি বরাদ্দ আনবো, আপনাদের জন্য কল্যাণে ব্যয় করবো, বাইক থেকেও আনতে পারবো, কল্যাণে ব্যয় করবো। তবে হারাম একটি টাকা হারামে আমার কাছে ঢুকবে না ইনশাল্লাহ। সবটাই জনগণের কল্যাণে ব্যয় করা হবে ইনশাল্লাহ। এই জন্য ইসলামী আন্দোলন জামাত ইসলামী একমাত্র দল যারা ক্ষমতায় গেলে লুটপাট পরিণত লুটপাট বন্ধ করবে ইনশাল্লাহ। আমরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। ভাগ্যের পরিবর্তন করার জন্য 1 নম্বর দুর্নীতি বন্ধ করতে হবে, 2 নম্বর আমরা ডাকাতের আইন চালু করবো। যারা বলল আপনারা জানেন মুসলমান 100 টাকা 2 টাকায় জাকাত দিতে হয় আল্লাহর জন্য, এটা ইবাদত, নামাজ জন্য ইবাদত, জাকাত ইবাদত। আজকে বাংলাদেশে বিভিন্ন ব্যাংকে ধনী লোকদের যে টাকা জমা আছে, সেই টাকা থেকে যদি 2.5% টাকা সংগ্রহ করা হয়, বছরে 50,000 কোটি টাকা আদায় হয়। এই 50,000 কোটি টাকা আমরা ক্ষমতায় গেলে যদি আদায় করতে পারি কয়েক বছরের ব্যবধানে, বাংলাদেশের কোনো বেকারত্ব থাকবে না, কোনো বেকার কেউ থাকবে না ইনশাল্লাহ। মানুষ তখন ভাগ্যের পরিবর্তন হবে, কারণ টাকাদের ব্যয় হচ্ছে গরিব, ফকির, মিসকিন ইত্যাদির জন্য, তখন কোনো গরিব থাকবে না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফা ছিলেন, তখন তার যুগে জাকাতের টাকা নিয়ে মানুষ গরিব লোক খুঁজতো, কাকে জাকাত দেবো, একটা লোককে খুঁজে পাওয়া যায় নাই। সেই পরিবেশ বাংলাদেশে জামাত ইসলামী করতে পারবে ইনশাআল্লাহ। আমরা অপচয় বন্ধ করব, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করব, যে খরচ দেশের কল্যাণে লাগে না,
জনগণের কোনো কাজে লাগে না, শুধু দলের কাজে লাগে। মনে মনে মূর্তি, মনে মনে ভাস্কর্য ইত্যাদি আপনার আবার কী কাজে লাগে? এটা ওই দলের লোকের পূজা করে। এই জন্য এই কাজগুলো সব বন্ধ করবো আমরা। গায়ের গালের টাকা সাশ্রয় হবে, বাঁচবে, সেই টাকা আপনাদের কল্যাণে ব্যয় করা হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের সামনে অনুরোধ করতে চাই, আপনারা তিনটা দলকে রেখেছেন, তিনবারই তারা ক্ষমতায় এসেছেন এদিক সেদিক করে। প্রথম দেখেছেন নৌকা, এরপর ধানের শীষ, এরপর লাঙ্গল দেখলেন, এরপর আবার ধানের শীষ ছিল। এই তিন দলকে আপনার দেখা শেষ। আপনারাই প্রমাণ দেবেন, আপনারাই বলবেন তাদের কাছ থেকে আপনি কী পেয়েছেন। আজকে এমনভাবে দুর্নীতি হয়, আমরা এমপি যারা হই তারাও দুর্নীতি আকর্ষণ করছিল, তারাও দুর্নীতি করে। কারণ এই জন্য আমরাও দায়ী। আমরা তাদের ইলেকশন আগে 100, 200, 500, 1000 টাকা পেয়ে আমরা ভোটটা বিক্রি করে দিই। আমরা মনে করলাম আমি কিছু টাকা কামাই করলাম, কিন্তু আপনি বুঝলেন না ওই লোক এমপি হওয়ার পর আপনার ছেলের যখন চাকরি লাগে, আপনার মেয়ের যখন চাকরি লাগে, আমার মাদ্রাসা এমপিভুক্ত করতে হয়, স্কুল এমপিভুক্ত করতে হয়, বিভিন্ন তদবির করতে হয়। তার কাছে যাবেন, সে বলবে তুই আমার দলের কর্মী, আমি অন্যদের কাছে 20 লাখ টাকা নিতাম, 10 লাখ টাকা দিয়ে যে 10 লাখের চাকরির ব্যবস্থা করবো। এইভাবে আমাদের পকেট কাটে তারা, এই টাকা দিয়ে তারা সম্পদের পাহাড় করে। আমি দল থেকে নির্বাচিত হয়েছি ইলেকশন করার জন্য। আমার যেমন 1 টাকা দলকে দিয়ে কিনতে, ওখানে অন্য দল সবাই কিন্তু মার্কাকে টাকা দিয়ে, নেতাদেরকে টাকা দিয়ে দল কিনতে হয়। এই কিনতে হয় বলেই কিন্তু যে টাকা বেশি দেবে সেই প্রার্থী হবে। একমাত্র জামাত ইসলামী প্রার্থী ঘোষণা করতে পেরেছে, আর কোনো দল এখন প্রার্থী ঘোষণা করতে পারে না। কারণ তারা টাকার ঠেলা খেলবে, যে টাকা দিয়ে তারা ওই প্রার্থী মার্কা কিনতে পারবে সেই ইলেকশন করবে। তা মার্কা কিনতে 5 কোটি টাকা, ইলেকশন করতে 10 কোটি টাকা, আমার জিতলে আবার 10 কোটি টাকা, আমার সামনে ইলেকশন করতে যাবে, এই খায় স্তর হবে, এই 30 কোটি টাকা খরচ হয়ে গেল, এই টাকা আমাদের পকেট থেকে আদায় করে। এইটা আমরা মানুষরা বুঝতে পারি না। আমি তাদেরকে চাকরি দিতে আমি বুকে হাত দিয়ে বলতে পারি, জিজ্ঞেস করবেন আমি তাকে 1 কোটি টাকা নিয়েছি কিনা। আমি টাকা নিয়ে নিই, কেন টাকা নেব এটা অন্যায় মনে করি, ঘুষ মনে করি, এটা ইসলাম জায়েজ মনে করে না। আমার পক্ষে যেটা সম্ভব আমি অবশ্যই করার চেষ্টা করেছি। যে মসজিদ দিয়েছি, যে এতিমখানা দিয়েছি, ইত্যাদি দিয়েছি, কারো কাছে পয়সা বিনিময়ে দিইনি। যে বরাদ্দ আনতে পেরেছি বিদেশ থেকে, সেই তাদের কল্যাণে ব্যয় করেছি। আমি দীর্ঘদিন 14 বছর জেলখানায় ছিলাম। বাদাম দিয়ে দেখলেন প্রতি শনিবার রেল স্টেশনের কাছেই ইসলামী পাড়া একটা আছে, সেখানে শত নারী পুরুষ চিকিৎসার জন্য আসে। ডাক্তার আমি রেখেছি এমবিবিএস, আরও ডাক্তার রেখেছি আমি। সেখানে 1 পয়সা ভিজিট নেওয়া হয় না, বিনা পয়সা ওষুধ দেওয়া হয় না, মানে বিনা পয়সা ওষুধ দিই আমরা। কীভাবে সম্ভব? মানুষ চেষ্টা করলে মানুষের কাজে কল্যাণ করতে পারে, আর মানুষ বিনিময়ে কল্যাণ করে, এই কল্যাণে কোনো লাভ নাই। এই জন্য নিঃস্বার্থভাবে আমরা আপনাদের জনগণের কল্যাণে ব্যয় করি। ইনশাল্লাহ আমি যদি হায়াত থাকে, যদি আপনারা আমাকে নির্বাচিত নাও করতে পারেন, যতদিন জিম্মেদারি আমার এলাকার লোকদের কাছে কাজ করার জন্য আমি চেষ্টা করি। ইনশাল্লাহ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, যদি আমার প্রতি আপনার দয়া থাকে, আমি অনুরোধ করে একটি, আপনারা নিজেরা ভোট দাঁড়িয়ে দিলে আমি জয়লাভ করতে পারবো না। কারণ এখানে আমাদের এই গতবর্ষ তারা প্রায় 4 লক্ষ ভোটার, এর মধ্যে অর্ধেকের মধ্যে হয়তো মহিলা। এই জন্য আপনি যারা এখানে উচিত হয়ে ভোট দেন, শুধু ভোট হলেই পাবো না। যদি আপনারা মনে করেন যে আপনার এলাকাবাসী হিসাবে, লোয়ালি পড়ার ছেলে হিসাবে এতদিন যে খেলা মৃত্যুর হাত থেকে বেঁচে আসলাম, যদি মনে করেন আপনার দ্বারা আমার দ্বারা কোনো উপকার হবে, অনুরোধ করবো আপনার দাঁড়িপাল্লা এলাকার ভোট আপনি দেবেন, এবং আপনার অন্যদেরকেও বলবেন। আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার পিতা, আপনার আত্মীয় স্বজন, এখন মোবাইলের যুগ, দরকার হলে তার মধ্যে আপনার আত্মীয় স্বজন তাদেরও মোবাইল বলবেন। সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে যদি আমরা দাঁড়িপাল্লা মার্কা ভোট দেই, আমাদের বিজয় কেউ ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ভাই বন্ধুগণ, আমার আরও কি প্রোগ্রাম আছে, এই জন্য আমি অনেক কথা বলতে চেয়েছিলাম, পাচ্ছি না, যদি আমাকে সেখানে যেতে হবে। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমার এলাকার বা এই রনিপাড়া ইউনিয়নে এত বড় সমাবেশ হবে, এটা আমি আগেও কল্পনা করিনি। আশা করি বললাম যে আলহামদুলিল্লাহ এত বড় সমাবেশ হয়েছে। এই যে আপনাদের ভালোবাসায় যে মহাব্বত, শুধু সমাবেশের হাজির হয়েই আপনারা ব্যক্ত করলেই চলবে না। আপনারা আমার পক্ষ দিয়ে আপনারা এই কাজ করবেন, আপনারাই একজন আদালত ইসলাম হবে, তাহলে ইনশাআল্লাহ শুধু আমাদের রনিপাড়াই থাকবে না, পুরা বদমল জেগে উঠবে ইনশাআল্লাহ। আপনারা সেই কাজ করতে পারবেন তো ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে অনুরোধ করবো যে
আপনারা সেই দিকে নজর দিন এবং পরিশেষে আমার জন্য দোয়া চাই, আল্লাহ আমাকে সুস্থ রাখে, ভালো রাখে এবং আপনারাও ভালো থাকুন, এই দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।